মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাই ভালো আছেন, আশা করি সবাই ভালো থাকবেন এবং সবাই পাঁচ ওয়াক্ত নামাজ পড়বেন, আল্লাহ বিল্লাহ করবেন। আমি একটা কথা আপনাদের বারবারই বলি, পাঁচ ওয়াক্ত নামাজ পড়বেন, আল্লাহ বিল্লাহ করবেন। এবং আজকে আপনাদের মাঝে লাইভে আবার আসলাম। আশা করি আপনারা সবাই ভালো আছেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন সেই কামনা করি। মুরব্বির দোয়া নেবেন, ছেলে মেয়েদের ভালো মতো লেখাপড়া করাবেন, সবাই সাথে ছোটো বড় সবাইকে সম্মান দিয়ে কথা বলবেন। আরেকটা জিনিস, আপনাদের আজকে বৃহস্পতিবার 3 তারিখ, সামনে 4 তারিখ শুক্রবার, আশা করি সবাই নামাজ পড়তে যাবেন। শুক্রবারের দিন, জুম্মার দিন সবাইকে নামাজে দাওয়াত দিবেন। তো কিছু কিছু পণ্যর দাম নিয়ে আমি একটু কথা বলবো। কিছু কিছু পণ্যর দাম, একটা ডিম যদি 15 টাকা হয় তো পাবলিক কীভাবে খাবে? কীভাবে খাবে? পেঁয়াজের দাম 120, 130, আলুর কেজি 160, শুধু 60, 50। তো এইভাবে হলে পণ্যর জিনিসের দাম কীভাবে হবে? কীভাবে খাবে? আশা করি ডক্টর ইউনূস সাহেব, আমি দৃষ্টি আকর্ষণ করে বলি ডক্টর ইউনূস সাহেবের জন্য, এবং যারা ছাত্র আন্দোলন করেছেন তাদেরকে দৃষ্টি আকর্ষণ করি, আপনারা বাজার মনিটর করুন, বাজারে জাস্টিফাই করুন। এই যে জিনিসের দাম দিনে 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 বাড়তেছে, কমতেছে না, সব জিনিসের দাম বাড়তি। তো আগে যেটুকু কম ছিল এখন আরও বেশি বাড়তেছে। ডিমের দাম আগে মনে করেন 8 টাকা 10 টাকায় কিনছে, মানে একটা ডিম 15 টাকা যদি কিনে তো ডর্জন কত হয়? তো আশা করি আপনাদের মাঝে আগে জিনিসের দাম কম ছিল, এখন জিনিসের দাম অনেক বাড়তি। তো আশা করি আপনারা যেহেতু বলছেন গদিতে ডক্টর ইউনূস সাহেব, তো আশা করি মাননীয় আপনাদের সালাম জানাই যে সব জিনিসের দাম আপনারা পূর্ণভাবে আবার আগের মতো নিয়ন্ত্রণ নিয়ে চলে আসুন। আগেরভাবে আপনারা বাজার নিয়ন্ত্রণ করুন, বাজারের জিনিসপাতির দাম সব কমিয়ে দিন। গরিব দুঃখী মানুষরা খেতে পারবেন, রিক্সা যারা দিনমজুর আছে তারা খেতে পারবেন, যারা গাড়িতে ভ্যান গাড়ি চালায়, সব যত মাটির কাম করে সবাই দৃষ্টি আকর্ষণ করে বলছি আপনাদের। সবাই লাইক কমেন্ট শেয়ার করে এটা সব জায়গায় ভাইরাল করে দিবেন আশা করি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমার এই কথাগুলো আপনারা মনে কিছু দেবেন না, ডাক্তার ইউনূস সাহেবের আমার সালাম রইল।